দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবসের নানা কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, প্রতি বছরই মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে নানা দাবি নিয়ে জড়ো হন শ্রমিকরা। এবার শ্রমিক সংগঠনের নেতারা কি বলছেন? আপনি জানেন যে আজকে সবসময় এই দিনটাতে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আসলে শ্রমিকরা এই দিবসটি পালন করে। আজকেও তার ব্যতিক্রম নয়। সকাল ৯টা থেকে সবচেয়ে যে বড় প্রোগ্রামটি সেটি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তারা একটি সমাবেশের আয়োজন করে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল ৯টার আগে থেকেই আসলে বিভিন্ন এলাকা থেকে, শুধু নয় ঢাকার বিভিন্ন জেলা থেকে, ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তারা এই সমাবেশে যুক্ত হয়েছেন। তো ৯টার এখন পর্যন্ত কিন্তু পুরো প্রেস ক্লাবের এই যে রাস্তা, পুরো রাস্তা কিন্তু শ্রমিকদের উপস্থিতিতে রাস্তা পুরো ভরে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা সকাল থেকেই বিভিন্ন দাবি নিয়ে কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। তো এখন পর্যন্ত যেটি তাদের দাবি, যে এখন শ্রমিকরা যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, এখন পর্যন্ত কিন্তু সেই আন্দোলনের সুফল কিন্তু বাংলাদেশের সব পর্যায়ের শ্রমিকরা পাননি। তাদের দাবি এখনো অনেক জায়গায় 14 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয়, এবং এছাড়া যে ন্যূনতম মজুরি, একটা মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য যে ন্যূনতম যে মজুরি দেওয়া দরকার সেটাও অনেকেই দিচ্ছেন না। তো এখন কিছু জায়গায় দিলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাবি যে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। তো সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখন পর্যন্ত লড়ে যাচ্ছেন, এবং আজকের তাদের প্রধান দাবি যে ন্যূনতম মজুরি যেন আরও বৃদ্ধি করা হয়। এছাড়া তাদের যে কর্মপরিবেশ, সেই কর্মপরিবেশ যেন আরও শান্তিপূর্ণ করা হয়, এবং কাজ সবার সাথে যেন কোনো নির্যাতনের শিকার হচ্ছে অনেকে, সেই নির্যাতনের শিকার যেন কেউ না হয়, সেইভাবে সেই কর্মপরিবেশটা ঠিক রাখার, এই সব কিছু মিলিয়ে তারা বিভিন্ন জেলা থেকে তারা বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই সমাবেশে হাজির হয়েছেন। মিতু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।